9টি কমলা আছে, যদি কমলাগুলো 3 জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে? দেখো 90টি কমলা আছে, 3 জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম। তাহলে আমরা এটারও যদি গাণিতিক বাক্য লিখি, এটারও এভাবে পাশে যে অঙ্কটা যেখানে করব তার পাশে এভাবেই করে দেব, পাশে একটা দাগ দিয়ে 90, আর এই ছোট সংখ্যাটা প্রথমে লিখবো। দেখো তাহলে 3 দিয়ে যদি আমি 9কে ভাগ করি, 3 একে 3, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 বেরিয়ে আমার নামটা বুঝে গেছে। তাহলে 3, আর এখানে 9 নিচে 9। আমরা এটা কি 3 এর নামটা করব 9 পর্যন্ত, কত অর্ধ পর্যন্ত? 9 পর্যন্ত। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 বেরিয়ে বুঝে গেছে। এবার শূন্য নিয়ে গেল, যদি শূন্য এইভাবে ভাগ না যায় তাই শূন্যটা এখানে বসবে, নিচেও বসবে, এখানে বসবে। তাহলে আমি উত্তর পেলাম কত? 30। তাহলে তো 90টি কমলা 3 জন শিশুর মধ্যে সমান ভাগ করে দিলে প্রত্যেক শিশু কয়টা করে পাবে? 9টা, 90টি করে কমলা পাবে। আমরা একইভাবে দেখো এই ভাগ করি, 2 এর এই ভাগগুলো যদি আমরা করি, কত পৃষ্ঠা? 71 পৃষ্ঠার। তাহলে 2 দেখো দেয়া আছে কত? 60 ভাগ 2। তাহলে আগে এখানে আমরা লিখবো 60 ভাগ 2, এখানে একটা সমান দেব, দেওয়ার পরে পাশে আমরা এটা ভাগ করে উত্তরটা শুধু খালি বসিয়ে দেবো। সেটা কিভাবে? এই যে এভাবে 2 আর এই 2 এর আর এই বড় সংখ্যাটা দেবো মাঝখানে, কারণ মাঝখানে আমরা আগে বলেছি মাছের মতন এদিকে 60টাকে আমরা ভাজবো। কই দিয়ে ভাজবো? ভাজক দি, বুঝলা? 2 দি। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, কবার গেল? 3 টির। তাহলে সেজন্য 3 দিয়ে আমরা বসিয়ে দিলাম, 3টা বসিয়ে দিলাম 6 নিচে। আমরা প্রথমে 6 সংখ্যাটা আগেই করেছি, এবারে শূন্য নেমে গেল, শূন্য নিচে শূন্য, তাহলে এখানেও সেই শূন্যটা বসে যাবে। তাহলে আমরা উত্তর কত পেলাম? দেখো 30। একইভাবে দেখো আমরা 2 দিই 1 নম্বর, সরি এটা 1 নম্বর আছে, আমরা যদি 2 নম্বর করি 50 ভাগ 5, এটাও আমরা পাশে ই করে দেব। দেখো এখানে ভিতরে দেবো 50, বড় সংখ্যাটা প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা মাঝখানে বসবে, এক কথা। 5 একে 5, কি করি? এই যে প্রথম সংখ্যাটা আমার হিসাব 5 পর্যন্ত যাবো, 5 শূন্য 0। তাহলে আমাদের হচ্ছে কত? উত্তরে যে এটা 10। তারপর একটা দেখো 60, 3 নম্বরটা দেখো 60 ভাগ 3। তিন একে 3, 3 দুগুণে 6, 2। দেখো 3 দিয়ে আমি 6কে ভাগ করছি, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, দুপুরে আমার 6 পুজো, 6টা পর্যন্ত পূজাতে হবে, বুঝলে? তাহলে এখানে 6 নিচে 6 বসে গেল, আর এই যে শূন্যটা, এই যে এই পাশের শূন্যটা নামছে, এই যে শূন্য, শূন্যকে যদি না যায়, শূন্যকে তো যাবে না, তাহলে শূন্য নিচে শূন্য বসবে, এখানেও একটা শূন্য বসবে, তাহলে আমার হয়ে গেল কত? 20। আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবে তোমরা, এভাবেই নিয়মিত আমরা অঙ্ক আপলোড করব, এবং 4 5 প্রতিটা ক্লাসের জন্য তোমাদের অনেক সুবিধা হবে, এবং নির্ভুলভাবে অঙ্ক করার নিশ্চয়তা তোমাদের আমি দিতে পারছি। এবার দেখো 80 ভাগ, দেখো আমরা 2 দিয়ে 8 পর্যন্ত যাই, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এই যে কোন 8? এই 8, 8 পর্যন্ত যেই আমরা থেমে যাবো, আর যাবো না। তাহলে 4 8, তাহলে 0 আর এই যে 0, হয়ে গেল 40। উত্তর হলো 40। আমরা এভাবে প্রত্যেকটা উত্তরটা পাশে এইভাবে আমরা দেখে দেবো, যেহেতু 3 ক্লাস তোমরা 3 তে পড়ছো, এটা তোমাদের এখন জানা দরকার, ক্লাস 5 পর্যন্ত এভাবে আমাদের দেখানোর প্রয়োজন আছে। এবার সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দাও। 12 থেকে 3 বিয়োগ করা যায়, 12 থেকে 3 বিয়োগ করা যায় কয়বার? 12 থেকে 3 বিয়োগ করা যায় কয়বার? মানে 12 থেকে তুমি এই যে 12 থেকে একবার 3 বিয়োগ করলে হলো 9, 9 থেকে আবার 3 বিয়োগ করলে হলো 6, এভাবে কবার বিয়োগ হয়ে যায়? 6 থেকে 3 বিয়োগ করলে আবার হলো 3, এভাবে তো বিয়োগ করে আমরা দেখার দরকার নাই। আমরা 12 থেকে 3 কবার বিয়োগ করা যাচ্ছে, আমরা 12 যদি সংখ্যাটার সাথে 12 ভাগ 3 দিলেই আমরা বুঝতে পারবো। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, তাহলে 4 পেয়ে গেলাম। তাহলে আমরা এটা কত হলো? 4 বার। 27কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে দেখো। তাহলে আমরা দেখি 9 একে 9, তাহলে 27 ভাগ 9, 27 ভাগ 9,
দেখো 9 এর নামটা পড়ো, তাহলে 9 নামটা পড়ো, 9 একে 9, 9 দুগুণে 18, 3 নাম 27, তার মানে কত 3 বার। তাহলে এটার উত্তর 3 বার। তাহলে দেখো 10 বার 10 যোগ করলে কত পাওয়া যায়? 10 বার 10, এই যে 10 10 এ কবার দুবার হলো, এভাবে 10 কে 10 বার যোগ করব, তাহলে কত 10 10 100, উত্তর হবে 100। গাণিতিক বাক্য এখানে 84 ভাগ 4, এখানে দেখো আমরা এখানে দিয়ে আছে 84 ভাগ 4, এটাকে আমরা যদি ভাগ করি 84 ভাগ 4, এটা পাশে আমরা এভাবে উত্তর বসাবো, আর এই যে এখানে আমরা পাশে এটা করে দেবো। হ্যাঁ, এভাবে আমরা যদি পাশাপাশি অঙ্ক পাশাপাশি আমরা লিখবো, শুধু খালি আমরা পাশে এখানে 4টা এখানে দিলাম, 84টাকে ব্র্যাকেটে তুলে দিলাম, দেখছো? তাহলে প্রথমে আগে 8 কে ভাগ করবো, 4 একে 4, 4 দুগুণে 8, কবার গেল 2 ঘুরি আমার 8 পেয়ে গেছে। মানে কখন তাহলে এই দুইটি সংখ্যা নেবো, কখন একটা সংখ্যা নেবো, তোমাদের মধ্যে কনফিউশন থাকতে পারে যে এইখানে আমরা 27 পুরা নিলাম, এখানে 12 একবারে নিলাম, আর এখানে 8 নিলাম কেন? তাহলে আমি বলি যে যদি এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বড় হয়, দেখো 9 এর চাই 2 ছোট ছিল, 3 এর থেকে 1 ছোট ছিল, কিন্তু 4 এর থেকে 8 বড়, এই সংখ্যাটা থেকে যদি এই সংখ্যাটা বড় হয়, তাহলে প্রথমে আগে সেই সংখ্যাটা কি যাবে, তাহলে দুবার দিল, 4 দুগুণে 8 8, আর এই যে 4 4 একে 4 4 0 নেবে 0, মানে প্রথমে আগে এই সংখ্যাটা নেবে তারপরে এটা, তাহলে কত হলো উত্তর 21। এবার আমরা দেখো এই যে এভাবে আমাদের কোনো করার প্রয়োজন নাই, আমরা নিচের দিকে দেখো 68 পৃষ্ঠায় ভাগগুলো করব। 36 ভাগ 3 কত দেওয়া আছে দেখো, 36 ভাগ 3, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করবো দেখো, তাহলে এই একইভাবে আমরা এই সব অঙ্কগুলো এই পাশে আমি করে দেবো। হ্যাঁ, তাহলে 36, তাহলে দেখো পাশে করে দেবো, যদি স্যার এটা পছন্দ করে এটা, তাহলে এটা পছন্দ করলে এটা, দুটোই আমি যে জানি, আমি যে ক্যালকুলেটর টিপি করিনি সেটা বোঝানোর জন্য, বুঝলে? পাশে আমরা প্রত্যেকটা অঙ্ক পাশে করে দেবো। তাহলে 3 একে 3 বসাইলাম, 3 এর 3 বার দিলে 0 হয়ে যায়, 0 তো বসাবো না প্রথমে, এবার আমরা 6টা নাম দেবো, প্রথমে 3 নামিয়েছিলাম, পরে 6 নামে দেবো। দেখো 3 এর থেকে সমান হতে হবে, অথবা 3 এর থেকে মানে এই সংখ্যাটা থেকে এটা সমান হতে হবে অথবা বড় হতে হবে, তাহলে একটা সংখ্যা আমরা নিতে পারবো। এই 6 কে দেখো, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6 0, তাহলে আমার উত্তর দাঁড়ালো কত 12। এবার তারপর একটা দেখি 86 ভাগ 2, 86 ভাগ 2, আমরা প্রত্যেকটা অঙ্কের পাশে এভাবে করে দেবো, অবশ্যই করে দেবো, কারণ স্যার তাহলে বুঝবে যে এটাও পারি এটাও পারি। এই 12 আমি এমনি এমনি বসিয়ে দিই, সেটা স্যার বুঝতে পারবে। তাহলে আমরা সেটা দেখো, তাহলে 2, তাহলে আমরা দেখো 2 এর পরে কতকে যাব, 2 থেকে 8 বড়, তাহলে আগে 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, মানে 4, এই যে 4 দুগুণে 8, 4 এ যাই আমার 8 পেয়ে গেছে, তাহলে 4 থেকে দিলাম 8, আমি নামাবো কত 6 নামাবো। এবার 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 6, তাহলে আমি কত পেলাম দেখো 43, সংখ্যাটা পেলাম 43। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বর সংখ্যাটা আমরা দেখো পাইছি কত, আমরা তো এখানে নিচে ভাগ করবো না, আমরা সব প্রত্যেকটা ভাগ এভাবে করবো, কারণ বড় ক্লাসের ভাগগুলো সব এখানে করা হয়, তোমাদের যারা নিচে ভাগ করা শেখায় সেটা সঠিক নিয়ম না। আমি উপরে ক্লাসের ক্লাস নিয়ে আমি জানি যে কিভাবে নাম্বার দিয়ে এসএসসি লেভেল এবং অন্যান্য লেভেল গুলাই, তোমাদের এটা জানবা, তাহলে সারা জীবন তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে 3 একে 3, আমরা 6 পর্যন্ত আগে দেবো। হ্যাঁ, তাহলে কবার যাবে 2, 6 বুঝে গেল। তারপর এবার নামবে কত 9, 9 নামলো। তাহলে এবার দেখো 3 এর ঘরে আবার নামতে পারো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 দিকে 9, 3, তাহলে আমি বসালাম কত 9, আর এই নিচে বসে গেল, তাহলে কত হলো উত্তর 23। এই যে এইটা অঙ্ক, প্রত্যেকটা অঙ্কের পাশে আমরা করে দেবো। তারপরে দেখো 4 নম্বরটা আমরা যাই, 77 ভাগ 7, 77 ভাগ 7, আমরা এখানে আবার দেখো 7 ভিতরে 77, তাহলে আমরা কি দেবো, প্রথমে একটা 7, 1 1 7 চলে গেল,
শেষ, এটা সমান সমান বুঝে গেছে, এই 7টা এবার নামবে। কোন 7টা? এই যে এদিককারই 7টা এই নিচ দিয়ে নামলো। তাহলে আবার 7 একে 7 শূন্য, তাহলে কত হলো? আমার উত্তর 11। প্রত্যেকটা অঙ্ক আমরা পাশে এভাবে অঙ্ক করে দেবো। হ্যাঁ, তাহলে আমাদের কোনো ভুল হবে না, এবং পরবর্তীতে আমরা যখন উচ্চ ক্লাসে উঠবো তখনও আমরা আমাদের এইভাবে নিয়ম হবে, আমরা একটা নতুন একটা মানে নিয়মটা আমাদের সঠিক নিয়ম হবে। দেখো এখানে বলছে রেজার কাছে 14টি কমলা লেবু আছে, সেগুলো সে তার বন্ধুদের 4জনকে সমানভাবে ভাগ করে বিতরণ করবে, প্রত্যেকে কয়টি করে কমলা পাবো। তাহলে গাণিতিক বাক্য লিখি, গাণিতিক বাক্য লিখলে এখানে কি হবে? 14, রেজার কাছে 14টি কমলা লেবু আছে, সেগুলো সে তার বন্ধুদের 4জনকে সমানভাবে বিতরণ করতে চায়, প্রত্যেকে কয়টি করে পাবে। তাহলে 4জনকে সমানভাবে ভাগ করতে দিতে হবে। 14টা কমলা, 14 ভাগ 4। তাহলে এইখানে দেখো 4 দোকানে 8, 4 4 16, দুটি কমলা কম হয়েছে। তাহলে দুইটি কমলা কম আছে, তাহলে এখানে গাণিতিক বাক্য হয়েছে, দেখো 4 ভাগ 4 করার পরে 3টি অবশিষ্ট থাকছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো? দেখো এই অঙ্কটা যদি আমরা গাণিতিক বাক্য আগে করি, তাহলে দেখো 14 ভাগ 4 এভাবে লিখবো। লেখার পরে এই যে এখানে আমরা ভাগ করব কিভাবে? 4, দেখো 14, দেখো 4 থেকে 1 ছোট, তাহলে কি দুইটা সংখ্যা নিতে হবে। যখন এইটা থেকে এটা ছোট হয়ে যাবে তখন দুইটা সংখ্যা নিতে হবে, আর যখন এইটা প্রথম সংখ্যাটা বড় হয়ে যাবে তখন প্রথম সংখ্যাটাকে ভাগ করতে হবে। বুঝলা? দেখো এখানে 7 সমান হয়ে গেছিল, তাহলে ওটাই আমরা 1 7কেই নিয়েছিলাম। তাহলে 4 থেকে 1 ছোট, তাহলে এখানে দুইটা সংখ্যা নিতে হবে। তাহলে 4 1 4, 4 দুগুণে 8, 3 ছাড়া 12, 4 ছাড়া 16, মানে বেশি চলে যাচ্ছে। 16 হলে তো আমরা নিতে পারবো না, 3, তাহলে 12, দেখো 2 থাকছে। তার মানে 3 জনকে দেওয়ার পরে 2টি অবশিষ্ট থাকছে। তাহলে আমাদের সেজন্য উত্তরটা দাঁড়াচ্ছে কত? 3, অবশিষ্ট, দেখো অবশিষ্ট 2। তার মানে 3 জনকে দেওয়ার পরে 2টা বাড়তি থেকে গেল।